ঢাকা মেডিকেলে পৃথক দুটি মৃত্যুর জেরে চিকিৎসকদের উপর হামলা হয়েছে। এতে রাতভর উত্তেজনা ছিল মেডিকেল কলেজে। এ ঘটনায় স্টান চিকিৎসকদের কর্মবিরতি চলছে, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এ নিয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম। হামলাকারীদের গ্রেফতারের জন্য তো 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন স্টান চিকিৎসকরা। এ নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। ডানা, একটি বিষয় আপনাকে বলছি যে 24 ঘন্টার যে আলটিমেটামটি ছিল সেটি কিন্তু শেষ হওয়ার পরেই কিন্তু তারা আসলে এই যে কর্মবিরতি, সেই কর্মবিরতিটি তারা শুরু করেছেন। এবং এরই সাথে আরেকটি বিষয় হচ্ছে, যেই হামলার ঘটনাটি ঘটেছিল সেই হামলার ঘটনায় যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে কিন্তু গ্রেপ্তারের ঘটনাও রয়েছে, সেটি আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এবং আমরা কিন্তু সকাল থেকে দেখেছি কর্মবিরতির সাথে ঢাকা মেডিকেল জুড়ে কিন্তু একটি চিকিৎসকদের মধ্যে যেমন বা চিকিৎসা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটি ভীতি কাজ করছে। কারণ শনিবার যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু 3 জন চিকিৎসককে আহত করা হয়েছে এবং তারপর থেকেই তারা কিন্তু একটি শঙ্কার মধ্যে থাকছেন। এবং আমরা আজকে সকালে দেখেছি তারা দফায় দফায় বৈঠক করছেন এবং নিজেদের মধ্যেও বৈঠক করছেন, তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পরিচালকের রুমে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে পরিচালকের অপেক্ষায় এই মুহূর্তে তারা রয়েছেন। এবং তারা যে দাবিগুলো তুলছেন, যেমন এর মধ্যে রয়েছে চিকিৎসকদের নিরাপত্তার জন্য হসপিটালগুলোতে স্বাস্থ্য পুলিশের একটি দাবি তারা তুলছেন। কারণ এই যে ঘটনাগুলো, এরকম ঘটনা কিন্তু বারবারই ঘটছে। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ডাক্তারদের উপর হামলা করা হচ্ছে বা চিকিৎসা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা করা হচ্ছে। এবং শনিবারের যে ঘটনাটি, সেই ঘটনাটিতেও কিন্তু বলা হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন তারা এসেছেন, কিন্তু সেই জায়গাটিও কিন্তু চিকিৎসকরা চ্যালেঞ্জ করেছেন যে এই যে যারা এই হামলাটি করেছে তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, তাদেরকে চিহ্নিত করারও একটি দাবি কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা তুলছেন। এবং আজকে সকালে যদি এখানে জরুরি বিভাগ থেকে যারা ভর্তি রোগী রয়েছেন তাদের কথাটি যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু বলবো যে এখানে কিন্তু একটি খুবই খারাপ একটা অবস্থা বিরাজ করছে। কারণ অনেক গুরুতর রোগীরা কিন্তু এখানে এসে চিকিৎসক খুঁজছেন এবং যেহেতু কর্মবিরতি চলছে, সেই যে একটি ভোগান্তি সেটি কিন্তু আরও বেলা বাড়ার সাথে সাথে বেড়েই চলেছে। তো এখানে এই মুহূর্তে পরিচালক আসলে এখানে যে সিসিটিভির ক্যামেরা রয়েছে সেটি চেক করা হবে এবং সেই যারা এর ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার যে বিষয়গুলো সেইগুলো করা হবে। এবং তার পরবর্তীতে তার সাথে কথা বলে আসলে তাদের যে দাবি দয়াগুলো রয়েছে সেই দাবি দয়াগুলোর কতটুকু মানা হবে তার উপর নির্ভর করছে আসলে যে বর্তমান যে কর্মবিরতিটি চলছে সেই কর্মবিরতিটি আসলে কোন পর্যায়ে যাবে। এবং যে ঘটনাটিকে কেন্দ্র করে এই কর্মবিরতি, সেটি যদি একটু বলতে চাই যে শুক্রবারে কিন্তু একটি দুর্ঘটনাজনিত রোগী আশঙ্কাজনক অবস্থায় এই ঢাকা মেডিকেলে আসে এবং তিনি কিন্তু এখানে চিকিৎসাধীন ছিলেন। এবং এই চিকিৎসাধীন চলাকালীন অবস্থায় কিন্তু আসলে তার কোনো স্বজন বা তার সাথে কেউ এখানে ছিল না। এবং এই যে তার যে চিকিৎসা ব্যবস্থাটি সেটি কিন্তু তারা নিজ উদ্যোগে এখান থেকে চিকিৎসকরা করছিলেন। এবং তিনি কিন্তু শনিবার মারা যান এবং তিনি মারা যাওয়ার পরে কিন্তু তার স্বজন এবং তার সাথে বেশ কিছু লোকজন এসে, এখানে দুর্বৃত্তরা এসে কিন্তু এই হামলার ঘটনাটি ঘটায়। এবং সেই হামলার ঘটনার পরপরই কিন্তু তারা আসলে এর বিচারের দাবি এবং যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করা সহ 48 ঘন্টার একটি আলটিমেটাম তারা দিয়েছিলেন। এবং তার মধ্য থেকে কিন্তু আসলে তারা এই 48 ঘন্টার মধ্যেই কিন্তু তারা আবার এই যে কর্মবিরতির মতো কর্মসূচিতে তারা গিয়েছেন। এবং তারা কিন্তু আরও একটি কথা বলেছেন যে যদি তাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু সারা দেশের যে চিকিৎসক রয়েছেন তারা কিন্তু একযোগে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। এবং সেই বৃহত্তর আন্দোলনের মধ্যে গেলে কিন্তু আসলে সারা দেশে যে স্বাস্থ্য সেবা এবং সেই চিকিৎসা ব্যবস্থা, সেই ধরনের বিষয় নিয়ে কিন্তু আসলে একটি বড় ধরনের ভোগান্তি তৈরি হবে। এবং যে ভোগান্তি কিন্তু আসলে চিকিৎসা ব্যবস্থা যদি বন্ধ থাকে সেটা কিন্তু আসলে অনেকটাই ভোগান্তি না, শুধু অনেক মানুষের জীবন মরণের একটি প্রশ্ন কিন্তু চলে আসবে। তো এই যে বিষয়গুলো, এগুলোতে সাধারণ রোগীরা বলছে যে যেহেতু চিকিৎসা সংক্রান্ত বিষয়, সেক্ষেত্রে স্বাস্থ্য উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের কিন্তু হস্তক্ষেপ তারা কামনা করছেন।
করছেন, কারণ অনেকেই আমরা দেখেছি যে গুরুতর অবস্থায় কিন্তু সকালে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছেন, তারা কিন্তু এখনো সেখানে অবস্থান করছেন এবং তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তিটি কিন্তু খুবই গুরুতর অবস্থা সেখানে বিরাজ করছে এবং সেটি কিন্তু খুবই খারাপ একটি অবস্থা বিরাজ করছে এবং বেলা বাড়ার সাথে সাথে সেটি কিন্তু আরও বাড়বে এবং সেই যে অবস্থাটি সেটি থেকে কিন্তু তারা খুব দ্রুত নিরসন চান এবং এই যে যারা রয়েছেন চিকিৎসা সংক্রান্ত নার্স সহ যে সকল স্টাফ এবং কর্মকর্তারা রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে এই যে বিভিন্ন দুর্বৃত্তরা চলে আসছে এবং হামলার ঘটনাটি ঘটাচ্ছে, এই জায়গাটি যাতে না ঘটানো হয়। তো এই ছিল ডানা আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ।